ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হবে নতুন ডিজাইন করা কাগজের নোট। ইতিমধ্যে বেশ কিছু নোট ছাপা হয়েছে, সেগুলো গাজীপুরের টাকশাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে অচিরেই আসবে। নতুন নোটে জুলাই আন্দোলনের সময় ও পরে ছাত্রছাত্রীদের আঁকা গ্রাফিতিগুলো স্থান পেয়েছে, পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো স্থান পেয়েছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন নোট বিভিন্ন দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাড়া হবে, পরে সেগুলো ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে। জানা গেছে 20 টাকা মূল্যবানের নোটে রয়েছে দিনাজপুরের কান্তজির মন্দিরের ছবি, এছাড়াও আরও কিছু ঐতিহাসিক ছবিও রয়েছে। এই নোট 27 মে বাজারে ছাড়া হবে। 50 টাকা মূল্যমানের নোটে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের চিত্র রাখা হয়েছে। এছাড়া মুসলিম ঐতিহ্যের ঐতিহাসিক মসজিদের ছবিও রয়েছে। এটি 29 মে বাজারে আসতে পারে। 1000 টাকার মূল্যমানের নোটে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি, এটি 2 জুন বাজারে ছাড়া হতে পারে। 5 টাকা মূল্যমানের নোটে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ এবং মুগ্ধর প্রতিছবি থাকবে। এই নোটের কাগজ আমদানি করতে দেরি হয়, ঈদের আগে এটি বাজারে ছাড়া সম্ভব হচ্ছে না বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদের পর এই নোট বাজারে ছাড়া হবে। 10 টাকা মূল্যবানের নোটে থাকবে যুব ঐক্যের প্রতীক একটি প্রতিছবি এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের চিত্র। 100 টাকার নোটে থাকবে সুন্দরবন বনের হরিণ এবং বাঘের ছবি। 200 টাকার নোটে বাংলাদেশের ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক তুলে ধরা হবে। এতে থাকবে একটি মসজিদ, একটি মন্দির, একটি গির্জা এবং একটি প্যাগোডা। 500 টাকার নোটে পুরনো ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি থাকবে। এসব নোটের ডিজাইন তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এগুলো ছাপানোর জন্য বিদেশ থেকে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত কাগজ আমদানি করা হচ্ছে। কাগজ দেশে এলেই এগুলো ছাপানোর কাজ শুরু হবে।